আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন, শুনছেন, উপভোগ করছেন পবিত্র কোরআনুল কারীমের ব্যাখ্যামূলক অনুবাদ। আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আমি হাফেজ আরিফুল ইসলাম বিন আবু ইউসুফ আল কাদরি। শুরু করছি সূরাতুল বাকারার হাফিজে কোরআন শরীফের ৩য় পৃষ্ঠা থেকে, অর্থাৎ ১৬ নম্বর আয়াত থেকে আজকের অনুবাদ শুরু। উলাইকা, উলাইকা এখানে অর্থটা হবে এরাই তারা। আমি বলবো সেই সব লোক, আল্লাদিনা যারা, উলাইকা সেই সব লোক, আল্লাদিনা যারা, ইশতারু ক্রয় করেছে, আদ-দালালা প্রদ্ভষ্টতাকে, বিল হুদা হেদায়েতের পরিবর্তে প্রদ্ভষ্টতাকে ক্রয় করেছে। এখানে হেদায়েতের পরিবর্তে প্রদ্ভষ্টতাকে ক্রয় করেছে, এই কথাটা দ্বারা বোঝানো হয়েছে বিল হুদা ঈমানের পরিবর্তে আদ-দালালা কুফুরকে ক্রয় করেছে। হেদায়েতের পরিবর্তে প্রদ্ভষ্টতাকে ক্রয় করেছে মানে হলো ঈমানের পরিবর্তে মুনাফিকরা কুফুরকে ক্রয় করেছে। ফা অতএব মা রবিহাত লাভজনক হয়নি, তিজারতুহুম তাদের ব্যবসা, অতএব তাদের ব্যবসা লাভজনক হয়নি। ওয়ামা কানু মুহতাদিন, ওয়া এবং মা কানু মুহতাদিন তারা হেদায়েত প্রাপ্ত নয়। এখানে আমরা ওয়ামা কানু মুহতাদিন তারা হেদায়েত প্রাপ্ত নয়, এই অনুবাদটা ঠিক আছে, কিন্তু আমরা এই জায়গায় বলবো ওয়ামা কানু মুহতাদিন তাদের ব্যবসার যে পন্থা আছে পন্থাটি লাভজনক হয়নি, তাদের ব্যবসার পন্থাটি লাভজনক হয়নি। মাসালুহুম তাদের দৃষ্টান্ত, কামাসাল তার মতো, এরূপ দৃষ্টান্তের মতো যে আল্লাদি কোনো ব্যক্তি, ইস্তাওকদা প্রজ্বলন করলো, জ্বালাইলো নার আগুন। মাসালুহুম তাদের দৃষ্টান্ত, কামাসাল তার মতো মানে আল্লাদি কোনো এক ব্যক্তি আগুন জ্বালাইলো, ওই ব্যক্তির মতো ইস্তাওকদা প্রজ্বলন করলো নার আগুন। এখানে একটা মাসালা আছে, ফামা রবিহাত তিজারতুহুম, এই আয়াত দ্বারা পারস্পরিক লেনদেনের যে ব্যবসায়িক প্রক্রিয়া এটা বৈধ, এই আয়াত দ্বারা এই মাসালাটা বোঝা যায়। ফা অতএব, লাম্মা যখন, ফালাম্মা অতএব যখন, আলোকিত হয়, মা হাউলাহু তার চতুর্দিক, ইয়ানি ওই আগুনের চতুর্দিক আলোকিত হয়, যাহাবাল্লাহ আল্লাহ তাআলা নিয়ে গেলেন। এখানে যাহাবা অর্থ নিয়ে গেলেন, আমরা এখানে অর্থ তুলব যাহাবা, যাহাবাল্লাহ আল্লাহ তাআলা অপসরণ করে নিলেন, আল্লাহ তাআলা অপসরণ করে নিলেন, বিনুরিহিম তাদের আলো, তাদের জ্যোতি আল্লাহ তাআলা অপসরণ করে নিলেন। ওয়াতারাকাহুম এবং ওয়া তারকা এবং ছেড়ে দিলেন, হুম ফি যুলুমাত তাদেরকে গূঢ় অন্ধকারে তাদেরকে ছেড়ে দিলেন, লা ইউবসিরুন যেন তারা কিছুই দেখে না। সুম্মুম বধির, বুকমুন বোবা, উমিয়ুন অন্ধ, ফাহুম অতএব তারা, লা ইয়ারজিউন ফিরে আসবে না, এটা হলো শাব্দিক অনুবাদ। আমরা এখানে বলবো লা ইয়ারজিউন তারা ফিরে আসার নয়, কারণ তারা বোবা, তারা বধির, তারা অন্ধ। আও অথবা কাসয়্যিবিম মুষলধারে ঘন ভারী বর্ষণ হইলে, বৃষ্টিপাত হইলে আকাশে যে গূঢ় অন্ধকার সৃষ্টি হয়, এটাকে এখানে বোঝানো হয়েছে মুষলধারে ঘনবৃষ্টির, ঘন মেঘের পূর্বাভাস, কাসয়্যিবিম মিনাস সামা আসমান থেকে, ফিহি তাতে, যুলুমাত অন্ধকার, গূঢ় অন্ধকার, ওয়া রা'দুন
এবং রদুন মানে হলো বজ্রের আওয়াজ, বজ্রপাতের যে আওয়াজ, এই আওয়াজকে বলা হয় রদুন। ওয়া এবং বারুকুন, বারুকুন মানে হলো বিদ্যুৎ চমক। প্রিয় ছাত্র বন্ধুরা, এখানে একটা বিষয় আপনাদের কাছে আমি তুলে ধরি। বিষয়টা হচ্ছে যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট দুইজন মুনাফেক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পলায়ন করে মুশরিকদের কাছে যাচ্ছিলেন। যাওয়ার সময় পথিমধ্যে এমন বৃষ্টি এবং এমন ঘন বৃষ্টিপাতের সম্মুখীন তারা হলেন, যেই ভারী বর্ষণ এবং বৃষ্টির বিবরণ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়েছেন। ভারী বৃষ্টির গর্জন, বজ্রপাত, বিদ্যুৎ চমক এমনভাবে আসছিল, যখন বজ্রপাত হইতো তারা ভয় পেয়ে তাদের আঙ্গুলটা কানের ভিতর, দুই কানের মধ্যে ঢুকিয়ে দিতেন। যখন বিদ্যুৎ চমকাইতো, বিদ্যুৎ চমকের যে আলো, এ আলোতে তারা পথ চলতে থাকতেন। এবং এক পর্যায়ে তারা প্রচণ্ড ভয়ে উভয়ে এই কথা বলতে লাগলেন যে যদি আমরা এই বিপদ থেকে রক্ষা পাই এবং ভোর হয়, সকাল হয়, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট যে আমরা পুনরায় কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবং তারা শেষ পর্যন্ত মুসলমানই থাকলো। আল্লাহ তাআলা এই পুরো বিষয়টাকে মুনাফিকদের জন্য উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা এখানে এই বিবরণটা, বর্ণনাটা দিয়েছে। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইয়াজআলুনা, তারা ঢুকিয়ে দেয়, আসবিআহুম, তাদের আঙ্গুল সমূহ, ফি, মধ্যে, আযানিহিম, উযুনুন থেকে আযান, তাদের কানে, হিম, তাদের কান সমূহে তাদের আঙ্গুল ঢুকিয়ে দেয়, মিনাস সওয়াইকি, মিন থেকে, আস-সওয়াইকি, বজ্রপাত থেকে, হাদার, ভয়, আল মাউত, মৃত্যুর ভয়ে, মৃত্যুর ভয়ে তারা তাদের কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেয়। এই উদাহরণটা আল্লাহ তাআলা এখানে কেন দিয়েছেন? প্রিয় ছাত্র বন্ধুরা, কাফের, মুশরিক তথা মুনাফিকরা যখন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসতেন, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের কথা বলতেন, ইসলামের কথা বলতেন, দাওয়াত দিতেন, আল্লাহ পাকের ওয়াহদানিয়ত, জাতে পাকের বর্ণনা দিতেন, তখন মুনাফিকরা, মুশরিক কাফেররা তাদের আঙ্গুলকে কানের ভিতরে ঢুকিয়ে দিতেন। এই জন্যে যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা দিচ্ছেন, এগুলা যেন তাদের কানের মধ্যে না পৌঁছায়। নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ তাদের বিশ্বাস ছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা যদি তারা শ্রবণ করে, তাহলে এই কথার উপর প্রভাবিত হয়ে তারা তাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আবার এই মুনাফিকরাই পুনরায় যখন তাদের ধন দৌলত আওলাদে পরিপূর্ণ হয়ে যাইত, অথবা গনিমতের কোনো সন্ধান পাইতো, তখন দৌড়াইয়া আসতো এবং বলতো, আমরা তো ইমানদার মুসলমান। আবার তারাই পুনরায় যখন তাদের সম্পদ, জানমাল, সন্তানের কোনো ক্ষতির সম্মুখীন হইতো, তখন তারা বলতো, আমাদের এই ক্ষতি, আমাদের এই অভাব, সব কিছুই, মুসিবত যা আছে সব কিছুই রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কারণে হয়েছে, ইসলাম ধর্মের কারণে হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এবং পুনরায় তারা কাফের হয়ে যেত, মুনাফিক হয়ে যেত, মুশরিক হয়ে যেত। তাদের বিবরণকেই আল্লাহ তাআলা এখানে বর্ণনা দিয়েছেন। ওয়াল্লাহু, আর আল্লাহ তাআলা, মুহিতুন, পরিবেষ্টনকারী, বিল কাফিরিন, কাফেরদেরকে। আল্লাহ তাআলা কাফেরদেরকে পরিবেষ্টনকারী। আমরা এখানে বলবো আল্লাহ তাআলা কাফেরদের পরিবেষ্টন করেই রয়েছে। ইয়াকাদু, যখন উপক্রম হয়, আল বারকু, বজ্রপাতের, ইয়াখতফু, বারকুন মানে হলো এখানে বিদ্যুৎ চমক। ইয়াকাদু, যখন উপক্রম হয়, আল বারকু,
বিদ্যুৎ চমকের ইয়াখতাফু যেন কেড়ে নিয়ে যায় আবসারহুম তাদের দৃষ্টিসমূহ। কুল্লামা যখনই আদআ আলোকিত হয় লাহুম তাদের জন্য, মাশাও ওই আলো দ্বারা তারা পথ চলতে থাকে, ফিহি তাতে। ওয়াইদা আর যখন আজলামা অন্ধকারাচ্ছন্ন হয়, অন্ধকার হয়ে যায়, আলাইহিম তাদের উপর, কমু তারা তখন দাঁড়িয়ে যায়। ওয়ালাউ শা আল্লাহ ওয়া এবং লাউ যদি শা আল্লাহ আল্লাহ তাআলা চাইতেন, লাযাহাবা অবশ্যই নিয়ে যেতেন। আমরা এখানে অর্থ তুলব লাযাহাবা অবশ্যই অপসারণ করতেন, বিসামইহিম তাদের শ্রবণ শক্তি, ও আবসারিহিম এবং তাদের দৃষ্টিশক্তি। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা আলা কুল্লি আলা উপর কুল্লি প্রত্যেক কিছুর সেই বস্তু কদির সর্বশক্তিমান। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্ববস্তুর উপর, প্রত্যেক বস্তুর উপর সর্বশক্তিমান। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করেছেন পবিত্র কোরআনুল কারীমের তরজমা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন ও সুন্নাহ মোতাবেক এবং প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে মৃত্যুর আগ পর্যন্ত থাকার তৌফিক দান করে, এই আশা, প্রত্যাশা এবং বিশ্বাস নিয়ে আমি এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।